আসসালামু আলাইকুম। আমি রিয়া বরাবরের মতো আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। তো যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু দেখা যায় ঘর যতই আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, তারপরও দেখবেন কিছুক্ষণ পর পরই গুছাতে হয়, এলোমেলো করে ফেলে। শুধু আমার ঘরে না, যাদের ঘরে বাচ্চা আছে আমার মনে হয় তাদের ঘরেই এরকম অবস্থা হয়। ভিডিওর শুরুতে সবাইকে বিনীত রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি চলাকালীন অবস্থায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় ভিডিওটি দেখার পর, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখেন, সবগুলো গোছানোর পরে এরকম সুন্দর হয়তো কয়েক মিনিটের মতো থাকবে, তারপর আবার সে আগের অবস্থানে ফিরে আসবে। তো তারপরও আমি চেষ্টা করি সব সময় আমার ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। তো কতটুকু পারি জানি না, বাচ্চারা কিছুক্ষণ পরপরই এলোমেলো করে ফেলে, যতই চিল্লাচিল্লি করি না কেন তারপরও দেখা যায় 5 থেকে 10 মিনিট একটু ভালো থাকে, আবার সেই আগের অবস্থানে ফিরে যায়। যাই হোক, এটাই তো সংসার, এটাই জীবন, আর এটার মধ্যে অনেক আনন্দ আছে। আমরা যারা শহরে থাকি, বিশেষ করে বাচ্চাগুলো তো আর বাইরে বেরোতে পারে না, এই জন্যই ঘরের মধ্যে অত্যাচারগুলো চলতেই থাকে। তো বেশ ভালোই আছে আমার পরিবারকে নিয়ে। তো আমার বড় ছেলে ফিল্টার থেকে পানিগুলো বোতলে ভরে নিয়েছে, আর এগুলো ছাদে ছিল, ও ছাদ থেকেও এনে দিয়েছে বিকালের দিকে। তো অনেক টুকিটাকি কাজে কিন্তু আমার 3 ছেলেই অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এটা রাতে কি রান্না করব, এর জন্য এখানে কিছু মাছ ভিজিয়ে রাখছি। এখন শেয়ার করব কাঁঠালের বীজই খুব সহজে কিভাবে আপনারা পরিষ্কার করবেন। আজকে একটু ভিন্ন রকমভাবে শেয়ার করতেছি। এটা খুব সহজ এবং কম সময়ে আপনারা করতে পারবেন। তো এই কাঁঠালের বীজগুলো আমি যতটুকু খোসা ছাড়াবো ততটুকু আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখানে আমি হাতে কিছু সরিষার তেল মেখে তারপর কাঁঠালের বীজগুলো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। সরিষার তেলটা দিলে কি হয়, কাঁঠালের বীজের মধ্যে যে একটা কষ থাকে আঠালো, সেই কষটা আর হাতে লাগার সম্ভাবনা থাকে না। খুব সহজেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। তবে এক একজনে এক এক রকম করে কিন্তু কাঁঠালের বীজ পরিষ্কার করে। আমিও আমার চ্যানেলে কাঁঠালের বীজ পরিষ্কার করার আর একটা ভিডিও দেওয়া আছে, আজকে ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটাও আমি শেয়ার করব। তো ওরকমভাবে আজকে আর খোসা ছাড়াচ্ছি না, আজকে আপনারা দেখতেই পারবেন কিভাবে খোসা ছাড়াচ্ছি। তো ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। তো কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে এখন আমি এখানে কিছু ধনেপাতা এনেছি, একদম ফ্রেশ, বাসার নিচ থেকে এনেছি, ব্যানগাড়ি থেকে। একটা পরিচিত লোক আছে, ও ভাইয়াটা যখন আসে দেখা যায় আমার বাসায় দিয়ে যায়। তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখছেন, আশা করছি খুব সহজে এবং কম সময়ে কাজগুলো কিভাবে কমপ্লিট করা যায় আমি চেষ্টা করি ওই ধরনের ভিডিও করার। এখানে অনেকগুলো ধনিয়া পাতা আছে, একদম কম সময়ে আমি ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আরেকটা টিপস আমি এখানে শেয়ার করতেছি, আপনারা ধনিয়া পাতা না, যখন কোনো শাক বা সবজি কাটার ক্ষেত্রে চপিং বোর্ডের নিচে যদি আপনারা একটা পলিথিন এভাবে রেখে দেন, আমি কিভাবে রেখেছি দেখে বুঝতে পারছেন, তাহলে কিন্তু ময়লাটা আর বাইরে পড়ে যায় না। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি সাথে সাথে ভরে নিচ্ছি। তো এই কাজ করার সময় অনেক সময়
দেখা যায় এলোমেলো করে কাজ করলে কাজ অনেক সময় লাগে, আর যদি একটু গুছিয়ে করেন তাহলে দেখবেন কম সময়ে অনেক কাজ করতে পারবেন। তো আমরা সবাই কিন্তু সংসার করি, কেউ সুন্দরভাবে গুছিয়ে করি, কেউ বা এলোমেলো করে করি। যেভাবে করি না কেন, সংসার তো সংসার। তো অনেক সময় দেখা যায় কি, অনেক আপুদের ভিডিওগুলো দেখে কাজের আইডিয়াগুলো পেয়ে যায়। তো অনেক সময় ভালো লাগে, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কাজ করেন ইউটিউবে। তো ওগুলো দেখে কিন্তু আমাদের অনেক কাজের আইডিয়া পাওয়া যায়। তো চেষ্টা করি ওরকম ভিডিও তৈরি করার, কতটা পারি জানি না, তবে ওরকমভাবে ভিডিও তৈরি করতে পারতেছি না। যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমি এখানে আর এটা ক্লিন না করে নিচে টিস্যু পেপার দিয়ে বক্সের মধ্যে ধনিয়া পাতাগুলো আমি রেখে দিচ্ছি। এটা আমার 3 থেকে 4 দিন খাওয়া যাবে, এই জন্য আমি আর সংরক্ষণ করলাম না। যদি আপনারা সংরক্ষণ করেন, ধনিয়া পাতা সংরক্ষণ করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ধনিয়া পাতা সংরক্ষণ পদ্ধতিটা কিভাবে করেছি সেই ভিডিওর লিঙ্কটাও আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি কাঁঠালের বিচিগুলো একটু নর্মাল টাইপের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে সাথে করে এই কাঁঠালের বিচিটা রান্না করতে পারবেন। তো আমি যে পরিমাণ রান্না করব সেই পরিমাণ কাঁঠালের বিচিটা ফেলে খোসাটা ছাড়িয়ে জাস্ট এখানে অল্প পরিমাণ পানি দিয়ে 90% সিদ্ধ করব, ফুল সিদ্ধ করব না। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এটা একদম আস্তে আস্তে খোসাটা উঠে যাবে। এখানে কোনো ধরনের বেকিং সোডা বা কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি এই কাঁঠালের বিচিগুলোকে 90%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। দেখেন সিদ্ধ করার পর আমার এটা কিন্তু একদম আস্তে আস্তে উঠে যাচ্ছে খুব সহজে। তো আপনারা অনেক সময় দেখা যায় বেশি সিদ্ধ করলেও কিন্তু উঠাতে কষ্ট হবে, আবার কম সিদ্ধ করলেও কিন্তু উঠানো যাবে না। আপনারা আবারও বলছি 90%-এর মতো সিদ্ধ করবেন, তাহলে দেখবেন আমার কীভাবে খুব আস্তে আস্তে কিন্তু এটা খোসাটা উঠে যাচ্ছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আর ভিডিওটা ফুল দেখার পর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আজ আর বেশি কথা বলবো না, আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং অনেকের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।